যে পিতামাতার আমি সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো ছেলে আমি যদি হই, আমি মনে করি আমি সন্তান হওয়ার যোগ্যতা আমার নেই। শেষ বয়সে পিতামাতাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমি সন্তান দাবি করি, আমি সন্তান হওয়ার যোগ্য নই। নাম্বার 1। নাম্বার 2, এই পৃথিবীতে যে পিতামাতায় আমাকে পরিচয় দিয়েছে, এই পৃথিবীর আলো আমি দেখেছি। পরবর্তী পরিচয় হচ্ছে আমি কংগ্রেসের একজন দীর্ঘ 45 বছরের একজন সৈনিক, নেতা নই, কর্মী। তাই কংগ্রেসের একজন কর্মী হিসাবে সভাপতির দায়িত্ব দল আমাকে দিয়েছে, এবং এই আমার সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় আজকে কংগ্রেসের কোনো সর্বনাশ, কোনো অঘটন ঘটেনি বলে আমি এবং আমরা যারা এখানে আছি আমরা মনে করি। এই সভায় করিমগঞ্জে বিগত 3টা নির্বাচনে যে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন, জনগণে যাকে, সম্মানীয় করিমগঞ্জবাসীর জনগণে যাকে হাতের সিম্বলে ভোট দিয়ে জিতিয়ে পাঠিয়েছিলেন, 3বারের বিধায়ক বানিয়েছিলেন, উনি আজকে কংগ্রেস দলের এগেইনস্টে যেগুলো বক্তব্য রেখে কংগ্রেস দল ছাড়ার যে চেষ্টা করেছে, তার জন্য আজকে আমরা এখানে প্রতিবাদ সাব্যস্ত করেছি। আজকে উনি বক্তব্যতে, উনি প্রেস মিটে বা উনি অনেক কথাতে আমরা দেখতে পেরেছি কংগ্রেস দলের এগেইনস্টে বহুত উনি সমালোচনা করছে, বহু নেগেটিভ বক্তব্য রাখছে। তার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি যে উনি বলেছেন যে কংগ্রেসে উনিকে গুরুত্ব দেয় নাই বলেও বলেছেন। সব থেকে বেশি যে করিমগঞ্জ নয়, বরাক ভ্যালিতে যে কংগ্রেসের সবাইকে বেশি গুরুত্ব পেয়েছে, সর্বোচ্চ পদ যদি দখল করেছিল সেটাই আসলে কমলাক্ষদেব। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট, কার্যকরী সভাপতির পদ উনি অলঙ্কিত করেছিলেন। পার্টি তারা অতটুকু সম্মান দিয়েছিল। তারপরে 3বারে তার পার্টি বিধায়ক হিসেবে তারা টিকিট দিয়েছিল। 3বারেই কংগ্রেসের সিম্বলে জনগণ উনি জিতিয়ে পাঠিয়েছিল। তারপরে পার্টির এগেনস্টে যেগুলি বক্তব্য রেখে এখন নিজের এজেন্ডা ফিট করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজের এজেন্ডা ফিট করার জন্য এখন কংগ্রেসের এগেনস্টে বক্তব্য রেখে বিজেপি গমনের কুচকাওয়াজি করেছে। তো উনিকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, উনিকে আমরা প্রত্যাহ্বান জানাচ্ছি যে তোমার যদি সৎ সাহস আছে, তুমি রিজাইন দাও। রিজাইন দিয়ে কালকেই 6 মাসের মধ্যে বাই ইলেকশনে তুমি ফেস করো। বাই ইলেকশনে যখন তুমি ফেস করবো, উনি যদি বাই ইলেকশনে বিজেপির প্রতীকে যদি ফেস করতে আসে, তো এই করিমগঞ্জের জনসাধারণে উনার যে বিজেপির যে প্রতীক কমলাক্ষ দে সহ এই বরাকের নদীতে উনি বারের মতো ভাসাইয়ে দিবে, সেটা করিমগঞ্জের জনসাধারণে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। কারণ করিমগঞ্জের জনসাধারণে হাতের সিম্বলে ভোট দিয়ে জিতাইছিল, কংগ্রেস পার্টিকে ভোট দিয়ে জিতাইছিল। তার জন্য উনি টেকনিক্যালি কংগ্রেসের থেকে রিজাইন না দিয়ে উনি কংগ্রেসের থেকে বলেছে যে উনি বিজেপিকে সমর্থন করবে, যেটা নাকি কোনো মধ্যেই সাংবিধানিকভাবে সম্ভব নয়। গতিকে আমরা ওনাকে শোকজ করেছি। শোকজের আজকে উনি জবাবের লাস্ট ডেট, এরপরে পার্টি উনি বিষয়ে ব্যবস্থা নেবে। আর উনি এই করিমগঞ্জ জনসাধারণের সামনে ইলেকশনে ফেস করার জন্য আমরা পুনর্বার আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে আপনি ইলেকশন ফেস করেন। এই ইলেকশনে কংগ্রেস কর্মীরা আমরা জনসাধারণে বিপুল ভোটে পুনর্বার কংগ্রেসের যে ক্যান্ডিডেট হবে, সেই ক্যান্ডিডেটকে বাই ইলেকশনে যদি হয়, কমলাক্ষর এগেনস্টে যে ক্যান্ডিডেট হবে, উনাকে এর থেকে অধিক ভোটে জয়যুক্ত করে এই যে তার ওনার যে গাদ্দার স্বভাব, ওনার যে চরিত্র, ওনার যে সুবিধাবাদী চরিত্র, এই চরিত্রের প্রতি উত্তর ওনাকে দেবে। আগে ভিজিলেন্সে রেড করেছে, ভিজিলেন্স এসেছে। এখন উনি যখনই কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করার জন্য কুচকাওয়াজ করেছে, বিজেপির পরে যখন বলছে বিজেপিতে জয়েন করছে, তখনই সিএমএ বলছে ভিজিলেন্স আর যাবে না, এখন তোমার ঘরে, তোমার ঘর তোমার চা খাবলই যাবে। তাহলে আপনি যতই দুর্নীতি করুক, যতই করাপশন করুক, যখনই নাকি দুর্নীতি করাপশন করে বিজেপি সরকারে খালি আসাম মিলে সারা ভারতবর্ষে দেখেছি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তাদেরকে ঘরে পাঠায়, ব্ল্যাকমেলিং করে। আর যখনই বিজেপিতে যোগদান করে তারা পুরা সব দুর্নীতি থেকে মুক্ত হয়ে যায়। আর সেই ঘটনাটাই করিমগঞ্জেও ঘটছে। কমলাক্ষর ঘরে ভিজিলেন্স এসেছে। এখন যখনই উনি বিজেপিতে জয়েন করার জন্য কথা বলছে, জয়েন করছে, সিএমকে দেখা করছে, গামছা পরাইছে,
তখনই সিএম বলছে তোমার ঘর মই চা খাবো না। তার মানে এখানে আর উনি বিজেপি জয়েন করার সাথে সাথে উনি দুর্নীতি সব ক্লিন হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এটা সারা ভারতবর্ষেই এই ট্রেন্ডটা চলতেছে। কংগ্রেস থেকে যারাই ব্ল্যাকমেলিং করে বিজেপিতে নিয়েছে, ইতিহাসে আমরা দেখছি, অতীতগুলো দেখছি, কেউ কিন্তু কোনো ধরনেই বিজেপিতে যায় এত গুরুত্ব পায় নাই। আপনারা দেখতেন যে গৌতম রায় মহাশয়ও এত বড় প্রতাপী নেতা ছিল কংগ্রেস থাকার সময়, বিজেপি যাওয়ার পরে তার কোনো এখন আর অস্তিত্ব নেই, কোনো কিন্তু তার এখন আর নাম গন্ধ নেই। এরকম অনেক উদাহরণ আছে, সেগুলো আপনারাও জানেন। সিদ্দিক আহমেদ আগে প্রতাপী ছিল, এখন কিন্তু কংগ্রেস থেকে যাওয়ার পরে তার কোনো নাম গন্ধ নেই। এটা আরো আসামে আরো অনেক নেতার এগেনস্টে আছে, অনেক নেতাই আমরা দেখছি। বুঝে কমলাক্ষ দেব আজকে যেভাবে জনসাধারণকে প্রতারণা করেছে, করিমগঞ্জবাসীকে প্রতারণা করে হাতের সিম্বলে জিততে উনি যেভাবে আজকে পদুম ফুলে জাপ মেরেছে, আজকে যেভাবে আজকে বিজেপিতে জয়েন করেছে, প্রতারণা করছে, এই প্রতারণার উচিত প্রত্যুত্তর করিমগঞ্জবাসী আগন্তুক দিনেই দেবে। আর এই করিমগঞ্জ লোকসভায় আমাদের যে দলের যে প্রার্থী হবে, সেই প্রার্থী এই করিমগঞ্জ থেকে প্রচন্ড ভোটে, বহুত ভোটে জয়লাভ করবে, সেটাও কিন্তু নিশ্চিত। আজকে কর্মীরা, উনি যদিও গিয়েছে, ওনাদের সাথে কিন্তু কর্মী কংগ্রেসের কোনো কর্মী বিজেপিতে যোগদান করে না, আর কোনো কর্মীও যাবে না। আজকে কমলাক্ষ দেব একমাত্র, কমলাক্ষ দেব বলে কেউ চিনত না। হাতের সিম্বলে বিধায়ক হওয়ার জন্য কমলাক্ষ দেবরা আজকে সারা আসামে জানে, কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট বানানোর জন্য ওনাকে আসামে আজকে চিনে। গতিকে কোনো কংগ্রেস কর্মী, কোনো দলীয় নেতা, কোনো আমাদের কংগ্রেস ভোটার কমলাক্ষর সাথে বিজেপিতে যোগদান করে নেই, আর করবে না, সেটা নিশ্চিত। তার জন্য আজকে সবাই মত প্রকাশ করেছে, আজকে সবাই মতামত দিয়েছে যে আমরা অধিক উৎসাহে, অধিক আগ্রহে, কারণ করিমগঞ্জের যে জেলা কংগ্রেসকে কমলাক্ষ একটা চাপে রাখতো, একটা প্রেসারে রাখতো, সেই প্রেসার মুক্ত জেলা কংগ্রেস এখন হয়েছে। জেলা কংগ্রেস এখন স্বাধীন সেভাবে কাজ করতে পারবে, সেটাও কিন্তু মুক্ত হয়ে গেছে। গতিকে সাংবাদিক বন্ধুগণ, আগন্তুক দিনে করিমগঞ্জে কংগ্রেস অধিক শক্তিশালী হবে, কংগ্রেসে লোকসভায় ভালো পারফরমেন্স করবে। আমার কথা হচ্ছে যে আমাদের এখানে খুব তাৎক্ষণিকভাবে আমরা মিটিংটা কালকে দিয়েছি। মিটিং আরম্ভ হয়েছে আমাদের একটা তাৎক্ষণিকভাবে হয়েছে। গতিকে এখানে যুব কংগ্রেসেও আসছে, যুব কংগ্রেসের আরেকটা কার্যসূচি চলতেছে, যুব কংগ্রেস গুয়াহাটিতেও একটা কার্যসূচি চলতেছে, অনেক যুবকরা গুয়াহাটিতেও গেছে, এনএসওয়াই এখানে আসছে। যুব কংগ্রেসের কোন সদস্য এমএলএ কোয়ার্টারে নেই। যারা নাকি কমলাক্ষর ঠিকাদার কয়েকজন আছে, কমলাক্ষর কাজ করতো, কমলাক্ষর কয়েকজন ঠিকাদার, কমলাক্ষর কয়েকজন যারা নাকি র্যাপে ঘুরে পয়সা ইনকাম করতো, এমএলএ ফান্ডের কাজ করতো, তারাই আছে। কোন যুব কংগ্রেসে গুয়াহাটিতে নাই বলে আমাদের কাছে ইনফরমেশন আছে। মহিলা কংগ্রেসকেও খবর দেওয়া হয়েছিল, মহিলা কংগ্রেস এখানে আসতে পারে নাই, তারা অল্প পরে আসছে, আমার সাথে দেখা করবে, কথা বলবে। ওটা আমাদের কংগ্রেসের যুব কংগ্রেস কর, মহিলা কংগ্রেস কর, সবাই এখানে আছে, সবগুলো এখানে আছে। আর এখানে কেউ আজকে বলছেন যে আননোন ফেজ আছে, এই আননোন ফেজ হলো কংগ্রেসের ভোটার, কংগ্রেসের সদস্য। এর আগেও কমলাক্ষ যখন এমএলএ থাকতো, তখন আমি করিমগঞ্জ এই হলে মিটিং করতাম, তখন এই হলটা আধা ভরতো, 50-60 জন মানুষ আসতো। আজকের মিটিং এ 150 উপরে বেশি মানুষ হয়েছে। কমলাক্ষ এমএলএ থাকা অবস্থায় আমি 2 দিন এখানে মিটিং করছি, আর আপনিও দেখছেন, আপনিও আসলে তখন কিন্তু হলটাই ভরতো না, কমলাক্ষ যে মিটিং উপস্থিত ছিল। আজকে কমলাক্ষ যাওয়ার পরে যারা নাকি কংগ্রেস থেকে দূরে আসছিল, তারা সবাই আজকে এসে গেছে। সেই জন্য আপনি আন্দোলন ফুল দেখতেছেন যে কমলাক্ষ কংগ্রেসে থাকিয়া কংগ্রেসের যে ক্ষতি করছিল, তাহলে কিছুগুলো সৎ কংগ্রেস কর্মী পার্টিতে আসার সুযোগ পেয়েছিল না। যেই কমলাক্ষ চলে গেছে, সব কংগ্রেস কর্মী, সৎ কংগ্রেস কর্মী, অ্যাক্টিভ কংগ্রেস কর্মী এখন পার্টিতে আসার সুযোগ পেয়েছে। এক কমলাক্ষ গেছেন, কমলাক্ষ আবার পার্টিতে এসে গেছে, পার্টিতে এসে এখন যোগদান করে শক্তিশালী ভাবে তারা কাজ করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। আর তার শক্তি নিয়ে আমরা বলছি যে আমরা 1.5 লক্ষ ভোটে আমরা এখানে জিতবো। এটা তো আরো বেশি বড় কথা হইল। তাহলে কমলাক্ষ কালকে একজন মানুষকে নিয়ে আসছে, হাফিজ সঞ্জিত চৌধুরী আসামের একজন ফেস, আসামের একজন বড় আইনজীবী, হাইকোর্টের একজন সিনিয়র বরিষ্ঠ উকিল হাফিজ সঞ্জিত চৌধুরী আসামের ডিফারেন্ট কমিউনিটির আওয়াজ,
তাকে উনি এখানে আইনে 1 মাসের ভিতরে যে প্রতারণাটা করছে সে কত বড় গাদ্দার হইতে পারে আপনারা চিন্তা করে দেখেন। কারণ উনিকে আনতেই লাগছিল না, উনিকে এখানে আইনে উনিকে এগিয়ে দিয়ে তারপরে উনি হাত থেকে ছড়ে গেছে। বুঝতে কমলাক্ষ যে এইখানে যেভাবে গাদ্দারি করছে প্রত্যেকের লোকে, এই মানুষটার লোক গাদ্দারি করার কোনো দরকার ছিল না, তাকে এখানে নিয়ে এসে তাকে গাদ্দারি করছে। গতিকে এই যে প্রতারক সেটা প্রমাণটা আপনাদের সামনে আছে, আপনারা পেয়ে গেছেন। এখন উনাকে এনেছে কমল যখন যেদিন থেকে হাফিজ শহীদ চৌধুরী কংগ্রেসে জয়েন করেছে সেদিন থেকে হাফিজ শহীদ চৌধুরী কারো ব্যক্তিগত মানুষ নয়, ব্যক্তিগত এই ক্যান্ডিডেট নয়, উনি কংগ্রেসের ক্যান্ডিডেট। ওতে যদি করিমগঞ্জবাসী জনসাধারণের চায় তবে হাফিজ শহীদ চৌধুরীকে টিকিট দিতেও পারে হাইকমান্ডে, তাতে কোনো জনসাধারণের মতামতের উপরে ভিত্তি করে হাফিজ শহীদ চৌধুরীকে টিকিট দিতে পারে। দলীয় কর্মী আমাদের কংগ্রেসের যে খুব, এই কংগ্রেসের যারা নাকি ভোট দিয়ে জিতাইছিল সে যখন প্রতারণা করবে, গাদ্দারি করবে, বিভিন্ন ধরনের কার্যসূচি নেবে, সেটা দলের নিয়মই আছে। পুত্তলিকা দাস করতে পারে, তারা এখানে করিমগঞ্জে আসাদের সময় কলা ফ্লেগ দেখাইতে পারে, বিভিন্ন কার্যসূচি আমরা হাতে নেব। কারণ যেহেতু সে প্রতারণা করছে, প্রতারকের জবাব সবসময় ওইভাবেই দেওয়াটা উচিত। রাজীব ভবনে কংগ্রেসের আসামে আমাদের 30 লক্ষ কর্মী আছে। 30 লক্ষ কর্মী যদি মুখ্যমন্ত্রী বলে, মুখ্যমন্ত্রী উপরোগা কথা তো বহুত বলে, মুখ্যমন্ত্রীর কথাটা আপনারা আগেও দেখছেন যে 30 লক্ষ কর্মী যদি মুখ্যমন্ত্রী বলে যে সবাই আসতে চাইতেছে, তাহলে মুখ্যমন্ত্রী যে আকাশত চান কথা একটা আছে যে সেটাই হবে। আর মুখ্যমন্ত্রী যেভাবে উপরোগা পাতল বক্তব্য রাখে, এই পাতল বক্তব্যতে আসামে সবাই জানে, ভারতবর্ষে সবাই জানে যে মুখ্যমন্ত্রী যেটুকু ওয়েট থাকতে লাগলো সেই ওয়েট নাই। রাজীব ভবনে যদি কোনো কংগ্রেসের মানে উনির কোনো মানুষ আছে তো উনি নিয়ে যাক, আমরা তাড়াতাড়ি ওনাকে বিদায় দিতে চাচ্ছি। আমরা গাদ্দারকে পার্টিতে রাখার কোনো পক্ষপাতী নয়, যদি আছে উনি নিয়ে যাক। আর তাদেরকেও আমি বলছি, আমাদের ঊর্ধ্বতন নেতাও বলছে যে দরজা তাদের খোলা আছে, যে যাওয়ার ইচ্ছা আছে কংগ্রেস থেকে ইমিডিয়েট সে কংগ্রেস থেকে যেতে পারে। কংগ্রেসের থেকে যেটা নাকি ডিভিশনের চরিত্র, গাদ্দারি চরিত্র, সেই চরিত্র যাতে না করে যদি কেউ আছে তারা যেতে পারে। ওইটা মুখ্যমন্ত্রী অনেক কথা আগে শুনেছি, অনেক কথা দেখেছি। একটা সময় বলছিল যে আসামে আমবাড়ি এজিপি অফিসে বিবাহ ভবন হবে, এখন সেই অফিসে মুখ্যমন্ত্রী পদার্পণ করে, সেই অফিসে এখন না হলে মুখ্যমন্ত্রী চলে না। মুখ্যমন্ত্রী এইগুলা কথা ফটো আমি অবলম্বনা কথা আমরা বহুত দেখছি, আপনারাও দেখছেন। এই মুখ্যমন্ত্রীর কথার কোনো ভিত্তি নেই। আপনার সাথে বসে বলেছিলেন শ্বেতপত্র প্রকাশের জন্য যে কমলাক্ষ কংগ্রেস মেয়র দল বলছে, এখন চিফ মিনিস্টারও মেয়র দল বলে। আপনি যদি আগের বাইটগুলা দেখেন, মুখ্যমন্ত্রীর আগের বাইটগুলা দেখেন যখন কংগ্রেসে ছিল, কমলাক্ষর আগের যদি বাইটগুলা আপনাদের কাছে আছে যদি দেখেন, মুখ্যমন্ত্রী আগে বলতো আসামের কথাই বলুন, ভারতবর্ষের কথাই বলুন, যে নরেন্দ্র মোদীর গুজরাটের পানির পাইপে মুসলমানের রক্ত যায়, কংগ্রেসে থাকতে তখন বক্তব্য দিত। আর এখন তার উল্টা বক্তব্য। কমলাক্ষ যদি বলছে যে কংগ্রেসটা মিয়ার দল, সেই মিয়ার ভোটিতে সে 3 বার এমএলএ হয়েছে, 3 বার সেখান থেকে রাজভোগ ভোগ করেছে, শুধু আসলে সারাটাই ঘুরাই লেগে এখন 3 বার তো মিয়ার দল যদি বলছে, মিয়া তো কোনো অন্য দেশের নাগরিক, মিয়া তো ভারতীয় নাগরিক, মিয়া তো সম্মানীয় শব্দ ভারতীয় নাগরিক। ওইভাবে যে তারা যদি বক্তব্য রাখে যখন কংগ্রেসে থাকে তখন খুব ভালো, মিয়া তখন তাদের জন্য গুরুদেব হয়ে যায়। আর যখনই কংগ্রেস ছেড়ে যায় তখন তারা মিয়া হয়ে যায়। বলছে এইগুলা যে বক্তব্য, সুবিধাবাদীর বক্তব্য, এই বক্তব্য বিজেপির প্রত্যেকজনই বলে। ওইরকম তদ্রুপ যদি আমরাও বলতে চাই, এই যে ডিলিমিটেশন করছে, যেখানে যেখানে সমষ্টিগুলো বানাইছে, বিজেপি বাঙালি মানুষদের সমষ্টিগুলো বানাইছে, হিন্দু বাঙালি এক সাইড করে সমষ্টি বানাইছে। যদি আপনারা বলতে চান, আমরাও বলতে চাই যে বিজেপি আসামির মানুষের দল নয়, মুসলমানের দল নয়, খালি হিন্দু বাঙালির দল। আর হিন্দু বাঙালিকে ওই টুপ দিয়ে খালি সারাটাই 8টা বছর ধরে প্রতারণাই করতেছে। আজকে হিন্দু বাঙালির কোন সমস্যার সমাধান হয়েছে? সবগুলো প্রতারণ করতেছে। এখনো ডিটেনশন ক্যাম্পের থেকে কোনো হিন্দু বাঙালিকে ছাড়ে নাই। নরেন্দ্র মোদী বলছিল 16 তারিখে বাদ ডিটেনশন ক্যাম্প তোড় দেঙ্গে, আপনাদের মনে আছে? আজ পর্যন্ত কোনো ডিটেনশন ক্যাম্পে যে হিন্দু বাঙালিকে ছাড়ে নাই, ডিপুটার সমস্যার সমাধান হয় নাই, কোনো ধরনের এনআরসি থেকে মানুষের
জায়গায় সম্পূর্ণ যৌবন নিয়ে আজও সমগ্র ভারতবর্ষের মধ্যে সম্পূর্ণ যৌবন নিয়ে এগিয়ে চলেছে। তাই আমরা ভীত নই, আমরা সন্ত্রস্ত নই। আমরা বিগত দিনে করিমগঞ্জে কংগ্রেসের যে শক্তি ছিল শতুরায় নেতৃত্বে, শতুরায় মনিলাল গোয়ালা, মক্তদির চৌধুরী, আমরা যারা আছি আমাদের সবাই কংগ্রেস কর্মীকে নিয়ে আমরা এই কংগ্রেসকে আগামী দিনে আরো শক্তিশালী করব, এটাই জেলা কংগ্রেসের আজকের বক্তব্য। কে গেল কে কংগ্রেসে আসলো সেটা বড় কথা নয়। আমরা আমাদের দলকে, এবং একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, আগামী 1.5 মাসের মধ্যে পার্লামেন্ট নির্বাচন হবে। জল টিকিট দিয়ে কংগ্রেস প্রার্থী যাকে দেবে, আমরা 1.5 লক্ষেরও বেশি ভোটে আজকে সাংবাদিক সম্মেলনে বলছি এই প্রার্থীকে কংগ্রেস থেকে আমরা জয়ী করব। কোনো শক্তি নেই। এবং যারা কংগ্রেস থেকে গিয়ে মনে করছেন কংগ্রেসকে দুর্বল করছেন, কোনো অবস্থায় কংগ্রেস দুর্বল হয়নি। কংগ্রেসের প্রার্থী 1.5 লক্ষেরও অধিক ভোটে জয়ী হবে বলে আশ্বাস দিয়ে